প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা পলিটেকনিকে চান্স পেয়েছো এবং তোমরা যারা পলিটেকনিকে চান্স পাও নাই তাদের করণীয় কি, তোমরা এখন কি করবে। তোমরা যারা পলিটেকনিকে চান্স পেয়েছো তো ভিডিওটির শেষ অংশে তোমাদেরকে একটি বিষয় অবগত করে থাকবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে। প্রথমত যে বিষয়টি হচ্ছে, তোমরা যারা পলিটেকনিকের চান্স পেয়েছো তো অবশ্যই তোমরা তোমাদের পলিটেকনিকের প্রাতিষ্ঠানিক ভর্তিটি সম্পূর্ণ করে থাকবে। তোমাদের যখন ক্লাস শুরু হবে তোমরা যথারীতি ক্লাস করে থাকবে এবং তোমাদের ক্লাস শুরু হতে হতে জানুয়ারি মাস লেগে যেতে পারে। অনেকেরই পলিটেকনিক মাইগ্রেশনের ফলাফলের কারণে পলিটেকনিক চেঞ্জ হয়েছে। তো যে পলিটেকনিকে তুমি আগে কাগজপত্র জমা প্রদান করেছিলে সেই পলিটেকনিক থেকে এখন এটি উত্তোলন করে তুমি এখন বর্তমানে যেখানে চান্স হয়েছে এটা এখন সেখানে তোমার কাগজপত্র এবং ডকুমেন্টস তথ্যাদি এটি জমা দিতে হবে। তো এই সকল বিষয়গুলো অবগত রয়েছে, তোমরা এই সকল কাজগুলো করে থাকবে। তো তোমাদের প্রাতিষ্ঠানিক ভর্তিটি সম্পূর্ণ করে থাকবে এবং তোমাদের হাতে এখন যে সময়টুকু আছে এই সময়টুকুতে তোমরা অবশ্যই তোমাদের যে পড়াশোনা, তুমি যে সাবজেক্টে চান্স পেয়েছো সেই সাবজেক্টে পড়াশোনা করে থাকবে এবং এই সময়টুকুতে অবশ্যই তোমরা থিওরিক্যাল যে পড়াশোনা রয়েছে এটি তোমরা মোটামুটি হলেও 50% হলেও কাভার দিয়ে থাকবে, কারণ এখন তোমাদের হাতে সময় আছে। তো এই সময়টাকে তোমরা কাজে লাগাও। তোমরা যারা এখনও পলিটেকনিকের চান্স পাও নাই, ওয়েটিংয়ে থেকে গিয়েছো, তো তোমাদের এখন করণীয় হচ্ছে তোমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস যদি দেই তাহলে এটা তো তোমাদের জন্য অনেকটা ভালো হবে। যদি না দেই তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই যদি পারো তাহলে বেসরকারি থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স বা কারিগরি শিক্ষা বোর্ডের যে শিক্ষাকর্ম রয়েছে এইগুলো থেকে তোমরা পড়াশোনা করতে পারো। তো তোমাদের যদি বেসরকারি পলিটেকনিকে পড়াশোনা করতেই হয় তো সেই ক্ষেত্রে তোমরা টেক্সটাইল ডিপার্টমেন্টকে গুরুত্ব দিতে পারো। কেন তোমাদেরকে আমি বলতেছি টেক্সটাইল ডিপার্টমেন্টকে গুরুত্ব দিবে, কারণ বাংলাদেশের যে পলিটেকনিকগুলো রয়েছে সকল পলিটেকনিকে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যে অন্য অন্য যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো থাকে, কিন্তু টেক্সটাইল কিন্তু সকল পলিটেকনিকে নেই এবং বর্তমানে টেক্সটাইলের চাহিদা অনেক এবং এটির চাহিদা আরও বৃদ্ধি পাবে। এবং তোমার যদি এটার প্রতি আগ্রহ থাকে তাহলে তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করবে। যদি আগ্রহ না থাকে তাহলে তোমার এই সেকশনে আসার কোনো প্রয়োজন নেই। তোমার যে সেকশনে তোমার আগ্রহ এবং জানার কৌতূহল থাকবে তুমি সেই সেকশনে পড়াশোনা করে থাকবে এবং যে সাবজেক্টের প্রতি তোমার জানার আগ্রহ থাকবে তুমি সেই সাবজেক্টটি নিয়ে থাকবে। বেসরকারি পলিটেকনিকে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমরা যে বিষয়গুলো খেয়াল রাখবে সেটি হচ্ছে, তোমরা একটু খোঁজ নেবে যে ওই পলিটেকনিকে কতজন ছাত্র রয়েছে এবং কেমন ক্লাস হয়, পর্যাপ্ত পরিমাণ ল্যাব যন্ত্রাদি রয়েছে কিনা এবং শিক্ষকগণ কেমন পড়াশোনা করে থাকে। এবং আরেকটি বিষয় সবচেয়ে বেশি খেয়াল রাখবে সেটি হচ্ছে, বেসরকারি পলিটেকনিকে প্রথম তোমাকে বিভিন্ন প্রলোভন দেখাবে, খেয়াল রাখবে সেটি হচ্ছে তোমাদের পলিটেকনিকে যে সেমিস্টার ফি রয়েছে বেসরকারি পলিটেকনিকের এইগুলো বিষয়ে একটু সঠিকভাবে জানবে। যারা বেসরকারি পলিটেকনিকে পড়াশোনা করে অধ্যয়নরত অবস্থায় রয়েছে তাদের কাছ থেকে তুমি যখন এইসব তথ্য জানবে তাহলে তুমি বিস্তারিত জেনে যাবে। যখন যারা বেসরকারি পলিটেকনিকে পড়াশোনা করে তাহলে তুমি বিস্তারিত জেনে যাবে। তো তোমাদের মনে আরেকটি প্রশ্ন থাকতে পারে, সেটি হচ্ছে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কত তারিখ পর্যন্ত আমাদেরকে ভর্তি নেবে, এমন প্রশ্নটি তোমাদের থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলে থাকবো, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কিছুদিন আগে একটি নোটিশ প্রকাশিত হয়, সেটি হচ্ছে বেসরকারি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং যে শিক্ষাকর্ম রয়েছে, বিভিন্ন শিক্ষাকর্ম রয়েছে ডিপ্লোমা স্তরের এবং 2 বছর মেয়াদী এসএসসি ভোকেশনাল, তো সেই কোর্সগুলোতে বেসরকারিভাবে পড়াশোনা করার ক্ষেত্রে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। তোমরা 30 সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে পারবে। তোমরা যারা বেসরকারি পলিটেকনিকে পড়াশোনা করতে চাচ্ছ না তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলে থাকবো তোমরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করো, এটাও তোমাদের জন্য ভালো হবে। এবং তোমরা যদি চাও তো সেই ক্ষেত্রে তোমরা এসএসসি ভোকেশনালে পড়াশোনা করতে পারো। তুমি যদি এসএসসি ভোকেশনালে পড়াশোনা করো এবং তারপরে যদি তুমি পলিটেকনিকে আসতে চাও তো সেই ক্ষেত্রে তুমি পলিটেকনিকে
চতুর্থ পর্বে শূন্য আসনে ভর্তি হতে পারবে। এবং যদি তুমি এসএসসি সায়েন্স থেকে পড়াশোনা করো তো সেই ক্ষেত্রে তুমি তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এসএসসি ভোকেশনালকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকবো। তোমরা অবশ্যই এসএসসি ভোকেশনালে পড়াশোনা করে থাকবে, এটা তোমাদের জন্য ভালো হবে। এটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 2 বছর মেয়াদী একটি কোর্স। তোমরা অবশ্যই এসএসসি ভোকেশনালে পড়াশোনা করে থাকবে এবং পরবর্তীতে তুমি পলিটেকনিকে 4th সেমিস্টারে ভর্তি হতে পারবে। যখন চতুর্থ পর্বে শূন্য আসনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখন তুমি পলিটেকনিকে সরাসরি গিয়ে ভর্তি হতে পারবে তোমার পছন্দ অনুযায়ী। তো এটা তোমার জন্য অনেকটা ভালো হবে। তো পলিটেকনিকের চান্স হয়নি এ নিয়ে তোমরা মন খারাপ করবে না। তো তোমরা পলিটেকনিকে পড়াশোনার সুযোগ রয়েছে তোমাদের। এসএসসি জেনারেলে পড়াশোনা করবে, এসএসসি সায়েন্স, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু তৃতীয় সেমিস্টারে পলিটেকনিকে ভর্তি হতে পারবে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি এসএসসি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও তো এটা হচ্ছে তোমার ব্যক্তিগত বিষয়, তুমি পড়াশোনা করতে পারো। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তুমি এসএসসি ভোকেশনাল নিয়ে পড়াশোনা করো। তো এটা তোমার জন্য অনেকটা ভালো হবে। এবং তুমি যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে ওই যদি তুমি পলিটেকনিক পড়াশোনা নাও করো, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাও তো সেই ক্ষেত্রে তোমার চান্স পাওয়াটা অনেক ইজি হবে এসএসসি ভোকেশনাল থেকে পড়াশোনা করলে। তো এটি একান্তই আমার ব্যক্তিগত মতামত। তুমি চাইলে এসএসসি জেনারেল থেকে পড়াশোনা করতে পারো এবং তুমি চাইলে এসএসসি ভোকেশনাল থেকে পড়াশোনা করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ভিডিওর প্রথম দিকে বলেছিলাম যে তোমাদের ভিডিওর শেষ অংশে তোমাদেরকে একটি বিষয় নিয়ে কথা বলবো, এটি হচ্ছে মূলত 8ম পর্বের ইন্ডাস্ট্রিয়াল লগ বই। এটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের 8ম পর্বের লগ বই। তো তোমরা যারা পলিটেকনিকে চান্স পেয়েছো তোমাদের যখন 8ম সেমিস্টার আসবে তখন তোমাদেরকে প্রতিষ্ঠান থেকে এরকম একটা লগ বই দেওয়া হবে। এটা হচ্ছে মূলত প্রতিষ্ঠানের একটি লগ বই, তোমরা আশা রাখি এটি দেখতে পাচ্ছ। তো এটিতে দেখো কি কি লেখা আছে এখানে, তো তোমরা আশা রাখি দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ দৈনিক কাজের তালিকা। তো এখানে এগুলো তোমরা যদি চাও এখানে এটি কিভাবে পূরণ করা লাগবে এবং এগুলো কি এ বিষয়টা এটা কীভাবে লিখতে হয় এবং কি করতে হয়, এই বিষয়টা কিভাবে লিখতে হয় এবং এটা কি কাজে লাগে এবং এটা কিভাবে মূল্যায়ন করা হয়। তো এই বিষয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবে যে এই বিষয়ে ভিডিও চাই, তাহলে অবশ্যই আমি এই বিষয়ে একটি ভিডিও করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতিবেদন। তারপর এখানে যে বিষয়টি সেটি হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন। আমি ট্রেনিং করতেছি সেটির প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব, এটিতে এমনটি বলা হয়েছে, এটি আমি এখনও লিখি নাই, লিখব। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশিক্ষণের উদ্দেশ্য। তো আমি যে প্রশিক্ষণটি নিয়েছি এটি আমার কি উদ্দেশ্য ছিল সেটি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। সেটি হচ্ছে এটি আমি এভাবে লিখেছি, কাগজের সার্টিফিকেট কারো আমল এবং একমাত্র পরিচয় হতে পারে না। যথাযথ সুশিক্ষা এবং স্বশিক্ষায় মূল আমল। আবার থিওরিক্যাল শিক্ষা কাউকে পরিপূর্ণতা দিতে পারে না, এর জন্য প্রয়োজন হাতে কলমে বাস্তব শিক্ষা এবং বিভিন্ন প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো একজন প্রকৌশলী হিসেবে তার সার্বিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে নিজেকে একজন সফল প্রকৌশলী হিসেবে উপস্থাপন করা এবং কার্য সম্পাদন করা। আজ উপযুক্ত সার্টিফিকেট এর অভাব না হলেও প্রকৃত বাস্তব শিক্ষার অভাব আছে, তাই উপযুক্ত শিক্ষা লাভের জন্যই এই বাস্তব প্রশিক্ষণ। তো এটি আমি লিখেছি, এটি হচ্ছে আমার প্রশিক্ষণের উদ্দেশ্য। তো আসলে সার্টিফিকেট কিন্তু এটা মূলত ম্যাটার করবে না, ম্যাটার করবে সেইখান থেকে আমি কি শিখেছি এবং আমার যে পরবর্তী জীবন এটিতে আমি এটি কীভাবে প্রয়োগ করব, এটি হচ্ছে মূলত বিষয়। তারপর এখানে আমি উপসংহারে যে বিষয়টি লিখেছি সেটি হচ্ছে দীর্ঘ 3 মাস যাবৎ ওয়ালটন সার্ভিসিং পয়েন্ট ময়মনসিংহ এর টেলিভিশন সংক্রান্ত বিভিন্ন বিষয় ইত্যাদি থিওরিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল উভয় বিষয়ে জ্ঞান লাভ করিয়াছি। বাস্তবিক প্রশিক্ষণ আমার বাস্তব জীবনে অনেকটা সহায়ক হবে, কর্মক্ষেত্রে সহায়ক হবে। এই বাস্তব জ্ঞান দিয়ে নিজেকে একজন দক্ষ প্রকৌশলী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো, এটি কামনা করি। তো ভিউয়ার্স, এটি হচ্ছে মূলত তোমরা যখন পলিটেকনিকে 8ম পর্বে উঠবে তখন তোমরা যখন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে যাবে তখন তোমাদেরকে এমন একটি প্রতিষ্ঠান থেকে এমন একটি লগ বই দিবে। তো এটা কিভাবে লিখতে হয় এটি আমি এখনও লিখি নাই। তো তোমরা যদি চাও যে এটি আমি কিভাবে লিখেছি এবং এটি আমি কিভাবে ফিল আপ করেছি এই বিষয়ে একটি ভিডিও তোমাদেরকে আমি দিয়ে থাকবো,
তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে এটা কীভাবে পূরণ করা লাগে এ বিষয়ে একটি ভিডিও চাই। তো আশা রাখি এই ভিডিও থেকে তোমাদের সামান্যতম হলেও উপকার করতে পেরেছি। তো তোমাদেরকে অবশ্যই আমি একটি বিষয় সাজেস্ট করব এবং রিকমেন্ড করব, সেটি হচ্ছে তোমরা যারা এখনও পলিটেকনিকে ভর্তি হও নাই অবশ্যই ভর্তি হয়ে নাও, এবং তোমরা যারা সরকারি পলিটেকনিকে চান্স পাও নাই অবশ্যই বেসরকারি পলিটেকনিকে পড়াশোনা করতে পারো। যদি বেসরকারি পলিটেকনিকে পড়াশোনা করো তো সেই ক্ষেত্রে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতে পারো। যদি তাও না করো তাহলে সেই ক্ষেত্রে এইচএসসি ভোকেশনালে পড়াশোনা করো। এইচএসসি ভোকেশনালে পড়াশোনা করলে এটা তোমার জন্য অনেকটা ভালো হবে এবং তোমার জন্য এটা ভালো হবে, সবচেয়ে ভালো হবে। বর্তমান সময়ে এইচএসসি ভোকেশনালে পড়াশোনা করলে এটি তোমার জন্য অনেকটা ভালো হবে। তো তুমি এইচএসসি ভোকেশনালে পড়াশোনা করতে পারো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের এই ভিডিও থেকে তোমরা আশা রাখি সামান্যতম হলেও উপকৃত হয়েছো। পরবর্তীতে তোমরা কি ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমি আমার একটু অসুস্থতার কারণে আমি এই দীর্ঘ 2 থেকে 3 দিন যাবৎ কোনো প্রকার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করতে পারতেছি না, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন মোটামুটিভাবে আমি সুস্থ রয়েছি এবং তোমাদের সকলের কাছে আমি দোয়া চাই। আমার জন্য দোয়া করবে এবং তোমাদের জন্য দোয়া রইল তোমরা যাতে তোমাদের পলিটেকনিক লাইফ সম্পূর্ণ করতে পারো এবং এটি ভালোভাবে সম্পূর্ণ করতে পারো। তোমাদের জন্য শুভকামনা এবং দোয়া রইল মন থেকে। তোমরাও আমার জন্য দোয়া করবে যেন আমি ভালো থাকতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।